বৃষ্টির দিনে একটু ভাজাভুজি খাওয়ার মন করলে এই ভেজ কাটলেটটি বানিয়ে খেতে পারেন। বাইরে থেকে যেমন ক্রিসপি, ভিতরটা তেমনই চিজি। সবজিতে ভরপুর এই কাটলেটটি খেতে হয় জাস্ট ফাটাফাটি। বন্ধুরা, অর্পিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আর রেসিপিটা বানাতে মাত্র 15 মিনিট সময় লাগে। তো বন্ধুরা, চলুন শুরু করি রেসিপিটা। এখন আমি কিছুটা চিড়ে নিয়ে নেবো, হাফ কাপ মতো। এটা আমি জলে ধুয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো। 5 মিনিট মতো ভেজানো থাকলেই হবে। তো এখন আমি 4টা আলু সেদ্ধ করে নিয়ে এটা আমি গ্রেট করে নিয়েছি। তো গ্রেট করে আলু দিলে এখানে টেস্টটা আরও ভালো হবে। তো আলুগুলো আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, তার আধা ঘন্টা পরে গ্রেট করে নিয়েছি। এখন আমি কিছু সবজি এখানে অ্যাড করে দেবো, যেমন কিছু গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, ভুট্টা আর কাঁচা লঙ্কা। এগুলো সব কুচি কুচি করে নিয়েছি, সব অ্যাড করে দেবো আলুর মধ্যে। তো আপনাদের কাছে যা যা সবজি অ্যাভেলেবেল থাকবে সেগুলোই আপনারা ইউজ করবেন এখানে। তো এখন আমি কেটে রাখা আদাও অ্যাড করে দেবো এর মধ্যে, আর সাথে কিছুটা পরিমাণ জিরা অ্যাড করে দেবো। এখন দেখুন 5 মিনিট হয়ে গেছে, চিড়েগুলো ভালোভাবে ভিজে গেছে। তো আমি সেটাও অ্যাড করে দিলাম। আর সাথে কিছু বেসিক মশলা দিয়ে দেবো, যেমন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সাথে জিরে গুঁড়ো অল্প করে, আর সাথে চাট মশলা অবশ্যই ব্যবহার করবেন এখানে, তবে টেস্টটা খুব ভালো আসবে। আর সাথে আমি কিছুটা পরিমাণ চিজ দিয়ে দেবো, অল্প করে চিজ অ্যাড করব এখানে আমি। তো এখানে আপনারা চিজ স্কিপও করতে পারেন। সাথে আমি সামান্য পরিমাণ নুনও অ্যাড করে দিলাম, দিয়ে আমি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে সব কিছু। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি মশলা অনেক কম পরিমাণে ইউজ করেছি, কিন্তু এখানে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। আপনারা স্পাইসি খেতে পছন্দ করলে এখানে কালো মরিচ অ্যাড করতে পারেন। এখন আমি উপর থেকে ধনেপাতা অ্যাড করে দিলাম, সব কিছু মিশিয়ে নেবো আরেকবার। তো এখন এই কাটলেটগুলো কোট করার জন্য একটা স্লারি বানাতে হবে। তো স্লারির জন্য আমি এখানে হাফ কাপ মতো কর্নফ্লাওয়ার আর হাফ কাপ মতো ময়দা অ্যাড করে নিয়েছি, সাথে লবণ দিয়ে দিলাম। আচ্ছা, এই ব্যাটারটা আমি একটু ঘন বানাবো, বেশি পাতলা ব্যাটার বানালে এখানে হবে না। দেখুন, ঠিক এই রকম ঘন হতে হবে। এখন আমি একটা কাটলেটের শেপ দিয়ে নেব। এটা চাইলে আপনারা গোল শেপেও বানাতে পারেন, ওভাল শেপও বানাতে পারেন। আমি এখানে একটা কাটলেটের শেপ দিয়ে বানিয়েছি, আর আমি এটা ব্যাটারে দিয়ে দিলাম। তো ব্যাটারে দেওয়ার পর এখানে আমি কোট করার জন্য লাচ্ছা সেমাইয়ের ইউজ করব। তো লাচ্ছা সেমাই বা পাতলা যে সেমাইগুলো হয় সেইগুলোই ব্যবহার করছি। এখানে আপনারা চাইলে কর্নফ্লেক্স গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন, বা ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারেন। তো লাচ্ছা সেমাইতে কোট করার সময় ভালোভাবে ওটাকে হাত দিয়ে প্রেস করে করে বসিয়ে দিতে হবে, যাতে তেলে দেওয়ার সময় না ছড়িয়ে যায়। তো দেখুন, এইভাবে হাতে দিয়ে আস্তে আস্তে চিপে চিপে ওটাকে কোট করে নিতে হবে। এখানে হালকা হাতে কোট করলে সব তেলে ছেড়ে যাবে, প্রেস করে দিতে হবে এরকম করে। তো দেখুন, আমার সব কটা কাটলেট বানানো হয়ে গেছে। এখন আমি একটা প্যানে তেল বসিয়ে নেব। তেলটা আমি গরম হতে দেবো ভালোভাবে, মোটামুটি মিডিয়াম আঁচে গরম হবে। এখানে তেলটা খুব বেশি গরম করব না, সেক্ষেত্রে কোটিংটা পুড়ে যাবে তাড়াতাড়ি, আর কাটলেটটা খেতেও অতটা ভাল লাগবে না। আচ্ছা, এটা বেশিক্ষণ ভাজতে লাগবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে। গোল্ডেন ব্রাউন হলেই আমরা এটা তুলে নেব প্যান থেকে। দেখুন, এখানে কাটলেটের কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে, গোল্ডেন কালারে এসে গেছে, আর একটা কোটিংও বাইরে বেরোচ্ছে না। তো বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন। আচ্ছা, এখানে আপনারা ডিপ ফ্রাই করতে না চাইলে এয়ার ফ্রাইও করতে পারেন, এটা আরও হেলদি অপশান হবে। বন্ধুরা, রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন। তো দেখুন, আমার সব কটা কাটলেট ভাজা হয়ে গেছে, আর একটা ব্যাচেও ভেজে নেব। এই কাটলেটগুলো খুব তাড়াতাড়ি ফ্রাই করা হয়ে যায়, আর এইগুলো তেলও বেশি অ্যাবজর্ব করে না। তো দেখুন, আমার নেক্সট ব্যাচেও ভাজা হয়ে গেছে। তো দেখুন, কত সুন্দর ক্রিস্পি ক্রিস্পি কাটলেট তৈরি হয়ে গেছে। এতে এত সবজি যে বাচ্চারাও নিশ্চিন্তে খেতে পারবে। দেখুন কত সুন্দর আওয়াজ। তো এখানে আমি একটা কাটলেট ভেঙেও দেখাবো, কত সুন্দর চিজি, সফট, ক্রিস্পি হয়েছে। গরম গরম খেতে যা দারুণ লাগবে। বন্ধুরা, রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, টাটা।